ভালোভাবে আপ্যায়ন করলো, খাইলাম, খুব শান্তি পেলাম। খাবার ভালো, মাশাআল্লাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর। সুন্দর খাবার। জি, অনেক। আসলে যে খেতে এসে মাংসটা খেয়ে দেখা যাচ্ছে যে ভাতগুলো ফেলে দেয়, এটা আসলে কিভাবে দেখলে খাবার নষ্ট করে? না, আসলে এটা আসলে ঠিক না, কারণ খাবার জিনিসটা অপচয় করা জিনিসটা আসলে খুবই খারাপ জিনিস। তো আমরা এসব আর কি ইয়ে করি না। এটা আসলে খারাপ, খারাপ আসলে সবাই বলবে। এইটা হচ্ছে মিজান ভাইয়ের সেই হোটেল, ভাইরাল হোটেল। ওই জায়গায় হচ্ছে রান্না হয়, এখন শেষ। আহ, এই জায়গায় হচ্ছে খাবার দাবার চলে, প্রায় 1200 মানুষের রান্না এখানে হয়। আর প্রতিদিন 60 কেজি গরুর গোস্ত রান্না করা হয়। এই যে এই মিজান ভাই কিন্তু নিজে রাতে কাজটা সব শেষে সারাদিন অক্লান্ত পরিশ্রম করা শেষে কিন্তু এই যে এখানে যে ময়লাগুলো নিজেই পরিষ্কার করতেছে মিজান ভাই। এই হলো মিজান ভাই। ওনার মিজান ভাইয়ের যে হোটেলটা যে আগারগাঁওয়ে, এটা কিন্তু গরিবের হোটেল বলে পরিচিত। এখন এটা নিয়ে ভাইরাল। আমরা সেই হোটেল দেখতে এসেছি। আমরা দেখতে পাচ্ছি যে মিজান ভাই এখানে ময়লা পরিষ্কার করতেছেন। আমরা মিজান ভাইয়ের কথা বলার চেষ্টা করবো মিজান ভাইয়ের সাথে। করে দেয় না এটি, ওরা ভালো করে এরকম পরিষ্কার করে না, আমি যেরকম করি। এই যে নিজে হাতে পরিষ্কার করেন, আবার আমি দেখছি যে গ্লিসিং না কি বলে, ব্লিচিং ব্লিচিং পাউডার মেরে দেন। পাউডার আপনি মেরে দেন, হ্যাঁ, ওই যে মেরে। পরিবেশটা সুন্দর রাখার জন্য নাকি ভাই? হ্যাঁ, বলেন দেখি ভাই। এখানে অনেক দূরান্ত মানুষ আইয়ে ময়লা দেখলে গন্ধ বাইরে। ভাই ভাই একটু বলবেন যে আসলে দেখা যাচ্ছে যে আপনার কাজ আপনি চালাচ্ছেন, আসলে আপনি তো চাইলে এই কর্মচারী রাখতে পারেন, কিন্তু কাজ নিজের কাজ নিজে করেন কেন? আমি যেরম ভাবে দিব আরেকজন এরম ভাবে দিব না। আমি যেরম ভাবে সুন্দর করে উড়িয়া লই একটা হইতে আরেকজন এরম দেয় না। একজনের কইলে ওই উঠঙ্গা কদ্দুর দিয়া উড়িয়া লই এলাই ফিনিশিং করে দেয় না, এলিকে আমারটাই আমি করি। আপনি করতে ভালো লাগে? এটাই আমার কামে, আমার করতে ভালো লাগে। আরেকজনে করলো আমার ই হয় না, মন ভরে না। না, এটা আমার আগের থেকে অভ্যাস। ভাই আমরা জানি যে সিটি কর্পোরেশনের কিন্তু যারা কর্মীরা আছে তারা কিন্তু এই রাস্তাগুলো প্রত্যেকদিন পরিষ্কার করে, তাদের আশায় না থেকে আপনি দেখি করেন, এটার কারণ ওরা যদিও করে, দুই একদিন ভুলে থুয়া গেলে আমার মতো করে না। এই লেওয়াজ থাকেই যায়, পরে আমার আয়া দিতে হয়। না পরিষ্কার করলে রাইতে যদি মেঘাইয়ে টিস্যু দিয়ে আরো এক কারণে গোবর মতো হয়ে যায়, কাদার মতো হয়ে যায়, এলিকে আমি যাইতে গেলে পরিষ্কার করে থুয়ে যাই। মিজান ভাই, প্রতিদিন আপনার এখানে কত প্লেট বা কত জনের রান্না হয়? 1400। আর কত টাকার বেচা কিনা হয়? হয় 1 লাখ টিয়া, 80,000, 90,000। আজকে কেমন হয়েছে? ওই বারমই লাখ খানিকের মতো। প্রতিদিন লাখানিক টাকা বেচা বিক্রি হয়। 20,000 টিয়া বের হয় না, কথা হয় মাত্র 27,000। এর ভিতরে আবার 30,000 খাবি, 3,000 খাবি এলাই 30 জনের। আজকে মোট ফ্রি। কতজনকে আপনি ফ্রি খাইয়েছেন ভাই? আইজা খাবাইছি 62। 62 জন ফ্রি। হ্যাঁ, আমি খাবাইছি 30, পাবলিকে খাবাইছে 32। ভাই আমরা দেখি যে অনেক বড় বড় হোটেলের মালিকরা কিন্তু আপনার মতো ফ্রি খাওয়ান, আপনি আজকে 30 জন খাইয়েছেন, প্রায় 3,000। খাবাই তো ডেলি, কিন্তু ইউটিউবওয়ালারা এটি সারে না। সারে ওই যে বকা বাইজ করে দিয়ে একটা, ওই যে একটা অন্যায় হয়ে যায় জিদের ঠেলা, এটা সারে, এটি সারে না। মানে আপনার কি ক্ষতি চায় নাকি ইউটিউবাররা কিছু? বেকে না, ওই যে 12 জনের 2 জনেই খারাপটা চায়। দেখো চাক্কা কম চলে, দেখো চাক্কা চলে, হেরা তো আর লেবাস খারাপ করে না। আর দেখো চাক্কা কম চলে, হেরা উল্টাটা কইয়া চাক্কাটা জোরে চালাইতে চায়। মানে আপনার ক্ষতি চায় অনেক। এটা করে কি আপনাকে থামায় রাখা যাবে কি না, হ্যাঁ? দেশের সরকারের এই তো অর্ধেক মানুষের সাপোর্ট দেয় না, দিলে তো হ্যাঁ সবসময় ফাঁসি। তো আমি তো একটা ধরছে অনেক ইউটিউবারের লগে রাব ব্যবহার করি, যারা উল্টা পাল্টা কথা কয়, হেরা শত্রুতা আমি করে 2-4 আর কয়, এটি আমি কিছু মনে করি না। আমি কেউর লগে রাগ নাই, বেকেরে মাফ করে দিছি। যে যা মন চায় কুক, আমার কোনো চাওয়া পাওয়া নাই। আমার যা চাওয়া পাওয়া ছিল সব হয়ে গেছে। মরণের আগ পর্যন্ত কোনো চাওয়া পাওয়া নাই আমার কেউর কাছে। আমি বাইরে যাইছি না কি হয়েছি এটি আমার মাথায় নেই। এই উচিলায় আমার বাপদাদার সম্পদ পামু, বড় ড্যাগ হয়েছে, বড় দোয়ান হয়েছে, অন পাবলিকেরা খাইতে পারবো, আমার স্যারেরা খাইতে পারবো, এটাই আমার চাওয়া। আর কোনো চাওয়া পাওয়া নেই। মিজান ভাই আরেকটু বিষয়ে যাব, সেটা হলো
এখানে কি হোটেল থাকবে নাকি আপনি পরবর্তীতে বড় কোনো হোটেল রেস্টুরেন্ট করবেন? আমি তো একবারই কইছি কোনো চাওয়া পাওয়া নাই, অনান্য কথা না বুঝলে আমি কি হতাম। না তারপরেও আছে না যে অনেকে চায় যে আপনি মরণের আগ পর্যন্ত কোনো চাওয়া পাওয়া নাই। হ্যাঁ এটা সাক্ষী আর হইলো আপনি এটা মাথায় রাখে আমার জিজ্ঞেন আচ্ছা আচ্ছা। যত হাজার প্রশ্ন তার করেন। মানে কি আর কোনো ব্রাঞ্চ হোক না, আপনার না। ব্রাঞ্চ হোক না। হোটেলের নামটা কি দিবেন? এমনা আমারে দিয়া আমার কোনো নাম নাই, হ্যাঁ নাম ছাড়া চিনছে, নাম ছাড়া সব চলবো। হ্যাঁ হ্যাঁ নাম আপনারা যেটা দিচ্ছেন এটাই আমি দিছি, সালাদিয়া হোটেল আপনারা দিচ্ছেন গরিবের কি দি, আপনারা যেটা দিচ্ছেন এটাই, হ্যাঁ হ্যাঁ আর আপনারা যেটা দিচ্ছেন এটা বুঝতেই দিচ্ছেন। আমিও লিখকে লাগামু না, কি লিখে আপনারা যেটা দিচ্ছেন এটা তো আনছি নেই, আর লিখকে লাগামু কি হচ্ছে আবার হাস্য খরচ করে, হে হাস্য 7 জনের খাবিয়ে দিন। এই যে গরিবের জন্য আসলে এই চিন্তা ভাবনা আপনার মাথায় আসলে কেন রয়েছে বা কেন এই চিন্তা ভাবনাটা? এটা তো আসলে এটা একজনে মহিলা ব্যস্ত ভ্যান করে, উনি না বাঁচার কারণে আমি 3 কেজি দিতে শুরু করছি। 3 কেজি দিতে না 135 কেজি যায় চাই, তাই গোস্ত আনতাম 1 কেজি, অনানি 60 কেজি 70 কেজি। এটা আপনাকে লিখেই আবার আপনারা এই চান নষ্ট করতে, আপনাকে নষ্ট করতে আমি ডরাই না। আমার এই ব্যবসা ছাড়া অন্য ব্যবসা করলো আমার টিয়া, হিন্দুকে যেমন 12 মাসে 13 হুজা, আমারও 12 মাসে 13 ব্যবসা। হোটেল ব্যবসা আমগো জাত ব্যবসা না, আমগো গোষ্ঠীর কেউ করে না। আমি মাঝখানে ভাগ শাক শিখছি,